আমি 1 বছর পরে আমার পাত্তাই দিতেছে না, আমার বাপের বাড়ি আইছি। ফাইনালি আমি এসে পড়লাম শিলচর, আমার নিজের বাড়িতে। দেখো অবস্থা, 1 বছর পরে উঠেছি শিলচরের টপ ঘরে যাবো এখন। দেখো আমাকে কেমন লাগছে, যেমন অসুস্থ, বাট কালকে রাতে থেকে ঘুম নেই, খাওয়া নেই, গাইস আমি আমার গল্লিতে চলেই এসেছি। আর আমার এত খুশি লাগবে যে আমি 1 বছর পরে আমি আমার বাড়িতে এসেছি। কতটা খুশি লাগছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে 1 বছর পরে। আর স্টেশন থেকে নেমে আর মাকে ফোন করা হয়নি যে মা আমাকে গল্লিতে নিয়ে আসবে, গিয়ে মাকে দেখাবো যে আমি চলে এসেছি। আর বলে বোঝাতে পারবো না, সত্যি এত খুশি লাগছে যে 1 বছর পরে। যেদিন থেকে বলেছিলাম বাড়িতে যাবো, ওই দিন থেকে আমি থাকতে পারছিলাম না ওইখানে। লাগছিল কখন এই টাইমটা আসবে, কখন ফাইনালি এই টাইমটা আসলো। তো চলো যাই ঘরে গিয়ে দেখি কি করি। বাড়িতে এসে আগে ঘরে যাওয়া হয়নি, আগে ফুল গাছ দেখতে এসেছি যে আমার ফুল গাছগুলো আছে না নাই, কারণ ওগুলো আমি লাগিয়ে যাই। ওই যে বেল গাছ, ওগুলো সব আমার হাতে লাগানো। এখন ঘরের দিকে যাব। আমি 1 বছর পরে এলাম, অত খুশি হইয়া ভাবলাম ওরা কত আমার পাত্তাই দিতেছে না। যাক বাবা, ওরার পাত্তা দেওয়ার না দেওয়া দেখ কি হবো, এটা আমার বাপের বাড়ি আইসি। খাওয়া যাও তো একা একা খেয়েছিলাম। আজকে মার হাতে রান্না, বলেছিলাম যে দেখো স্নান করে ঘরে এসে স্নান করেই খেতে বসে গেছি, কারণ রাত্রেও খাওয়া হয়নি আর সারাদিন তো কিছু খাওয়া হয়নি। এখন এসে স্নান করে খেতে বসে গেছি। বলেছিলাম ভালো কিছু রান্না করে রেখো, তো কি রান্না করে রেখেছে দেখো, শীতল দিয়ে মিষ্টি কুমড়ো। তথাপিও ভালো, নিজের বাড়ির তো লবণ ভাতও ভালো না। তো খেয়ে নেই, খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলবো। আর সবাই লাইক কমেন্ট করবে, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে। তো গাইস আমার খাওয়া দাওয়া শেষ, আমি এখন ঘুমিয়ে পড়বো। আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার কালকে ঘুম হয়নি, তার জন্য আমার চোখ মুখের এই অবস্থা। এখন আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে নিলাম, দেখতেই পেলে। তো এখন আমি ঘুমিয়ে পড়বো, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। এই ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।